السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এ পর্যায়ে আওয়ার ইসলাম পেজ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু হতে যাচ্ছে রমজান সিরিজ, মাহে মুবারক রমজান সিরিজ। তো আজকে সূচনায় দুটি কথা বলে সংক্ষেপে শেষ করব ইনশাল্লাহ। আমরা প্রতিদিন এই প্রায় বাংলাদেশ সময় 5:30 থেকে 5:30 ইনশাল্লাহ আমরা লাইভে আসব। তো আপনারা ইনশাল্লাহ নিয়মিত উপস্থিত হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মাহে মুবারক রমজান প্রবেশ করেছি। রমজানে আমরা এখন এসে গেছি। আজকে 5 রমজান সৌদি আরবে, আপনাদের বাংলাদেশে 4 রমজান। রমজানের শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাই। রমজান আসলে বরকতের মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে বাঁচার সুবর্ণ সুযোগের মাস, নেকি অর্জনের বসন্তকাল এই রমাদান, সবরের মাস, তাকওয়ার মাস, তারপরে জেহাদের মাস, লাইলাতুল কদরের মাস, কোরআনের মাস এই রমাদান, নেকি অর্জন করে ধন্য হওয়ার মাস এই রমাদান, জান্নাত অর্জনের সুবর্ণ সুযোগের মাস এই রমাদান। তো আসেন এ মর্মে আমরা দুটি কথা শুনবো কি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে তাকওয়া করো যেভাবে তাকওয়া করা উচিত, মানে আল্লাহর হক অনুযায়ী তোমরা তাকওয়া করো, যেভাবে আল্লাহর হক, যতদূর আল্লাহর হক সেই পর্যায়ে তোমরা আল্লাহর তাকওয়া করো। তো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ ইসলামের উপর থেকেই তোমরা মৃত্যুবরণ করো। কখন ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করা যাবে? যখন আমরা সব সময় ইসলাম মেনে বুঝে যাওয়ার, ইসলাম যে ইসলাম কি, ইসলামের প্রকৃত রহস্য তাৎপর্য বুঝে ওর উপরেই সব সময় থাকবো, তখনই আমরা ইসলামের উপর মৃত্যুবরণ করতে পারবো। নচেত কখন মৃত্যু আসবে এটা তো আমরা তো জানি না। তো এটাই সব সময় আমাদের প্রস্তুত থাকা উচিত মৃত্যুর জন্য। তো আমরা প্রথম অংশের দিকে ফিরে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, ঈমানদার কারা আসলে? ঈমানদার হচ্ছে যারা সত্যিকার অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস ও স্বীকৃতি দেয় আল্লাহর একত্বের। কোন দিক দিয়ে? যে আল্লাহ তার কর্মে এক, অতএব আল্লাহ যেহেতু তার কর্মের সৃষ্টিতে এক, তিনি একমাত্র ইবাদতের ক্ষেত্রেও এক, মানে একমাত্র ইবাদতের হকদার। তো তৃতীয়ত আল্লাহর নাম এবং গুণাবলীতে তিনি একক অদ্বিতীয়, এটা বিশ্বাস ও সাব্যস্ত করা। তেমন এটা অন্তর থেকে বিশ্বাস ও স্বীকৃতি দেওয়া। অনুরূপভাবে এর সাক্ষ্য দেওয়া, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য অন্তরের স্বীকৃতি, এর দাবি হচ্ছে কি আমলে পরিণত করা। 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এই সিয়াম, রমজান মাস আসলে সিয়াম পালন করা, হজ ফরজ হলে হজ করা। তাহলে এটার নাম হচ্ছে মুমিন। যারা এইভাবে আমল করবে তারা হচ্ছে মুমিন। এদেরকেই সম্বোধন করে আল্লাহ আবার বলছেন কি যে তোমরা তাকওয়া করো যেভাবে তাকওয়া করা উচিত। তো সেইটাই আমরা বুঝবো। সেভাবে তাকওয়ার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে তাআতুহু বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহি। সেভাবে তাকওয়া করতে হলে, অর্থাৎ এটা আল্লাহর আনুগত্য করা কিসের মাধ্যমে? আল্লাহর আদেশ যেগুলা, আল্লাহর ফরজ যেগুলা, সেগুলা পালনের মাধ্যমে, এবং যা আল্লাহর নিষেধ সেগুলা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশের নাম হচ্ছে তাকওয়া। তো এই হচ্ছে তাকওয়া। তো যত দূর সম্ভব তাকওয়া করতে হবে। তো তাকওয়া করতে হলে আসলে আমাদেরকে কি বিষয়ে তাকওয়া করতে হবে? সেগুলা ইলম থাকতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তারই ইবাদত করতে বলেছেন। তো ইবাদত কি সেটা বুঝতে হবে। ইবাদত কি?
যে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, যা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা মুখের দ্বারা কাজে কর্মে সেগুলা বাস্তবায়ন করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সেগুলাই হচ্ছে ইবাদত। তো এটা আমাদের ইলম। আল্লাহ রাব্বুল আলামিন উবুদুল্লাহ, আল্লাহ তোমারই তোমরা আল্লাহরই ইবাদত করো। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ইবাদত কি, তাওহীদ কি। উবুদুল্লাহ ওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্বকে তোমরা বুঝো, সাব্যস্ত করো। তাহলে তাওহীদ বুঝতে হবে, তাতে তাওহীদের ইলম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত কায়েম করার অর্থ বুঝতে হবে। সালাত কি, সালাতের রুকন কি, সালাতের শর্ত কি, সালাতের ওয়াজিবগুলা কি, এগুলা জানতে হবে। তাহলে তাকওয়া যথাযথভাবে বাস্তবায়নের প্রথম শর্ত, প্রথম দিক হচ্ছে কি, যে আমাদের ইলম থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশসমূহের প্রতি। তাওহীদের আদেশ দিয়েছেন, তাওহীদের ইলম থাকতে হবে। সালাতের আদেশ দিয়েছেন, সালাতের আদেশ ইলম থাকতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাতের আদেশ দিয়েছেন, যাকাতের ইলম থাকতে হবে। তেমনি সিয়ামের আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাসে উপনীত হবে সে যেন সিয়াম পালন করে। আল্লাহ এই রমজান মাসে সিয়ামের আদেশ দিয়েছেন, অতএব সিয়াম সম্পর্কে ইলম থাকতে হবে যে সিয়াম কাকে বলে। তো এটা ইলম করে বাস্তবায়ন করতে হবে। তেমনিভাবে আতিমুল হজ্জা ওয়াল উমরা লিল্লাহ, আল্লাহ রাব্বুল হজ উমরাকে পূর্ণ করতে বলেছেন, অতএব হজ উমরার ইলম থাকতে হবে, নচেত এগুলা বাস্তবায়ন হবে না। তাহলে তাকওয়াকে যথাযথ বাস্তবায়নের প্রথম শর্ত, প্রথম যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ইলম থাকা, যা আল্লাহ আদেশ করেছেন সে বিষয়ে। ঠিক এর বিপরীত যে আল্লাহ যা নিষেধ করেছেন তা সম্পর্কেও ইলম থাকা। যেমন আল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ বলেছেন যে তোমরা কখনো তার সাথে শিরিক করবে না, শিরকের ইলম থাকতে হবে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে জেনা করতে নিষেধ করেছেন, জেনার ইলম থাকতে হবে। তো সুদ খেতে নিষেধ করেছেন, সুদের ইলম থাকতে হবে। ঘুষ খেতে নিষেধ করেছেন, ঘুষের ইলম থাকতে হবে। এক কথায় যেগুলো নিষেধ করেছেন সেগুলো জানতে হবে যে কি কি আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে তাকওয়ার যথাযথ বাস্তবায়নের প্রথম শর্ত হচ্ছে ইলম থাকা, যা আদেশ তারও ইলম থাকা, যা নিষেধ তারও ইলম থাকা, না হচ্ছে কিছুই হবে না। এই ইলম থাকার পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এর উপরে আন্তরিকতা থাকা, আল্লাহর আদেশগুলা পালনের আন্তরিকতা থাকা। যেমন সালাতের প্রতি আন্তরিক থাকা, যাকাত দেওয়ার প্রতি আন্তরিক থাকা, সিয়াম পালনের প্রতি আন্তরিক থাকা, হজ পালনের প্রতি আন্তরিক থাকা। ঠিক তেমনইভাবে যা আল্লাহ নিষেধ করেছেন তা বর্জনের প্রতিও আমার আন্তরিক হওয়া, না হলে বর্জন করতে পারবো না। দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে কি, পাকাপোক্ত ইচ্ছা থাকা যে আমি অবশ্যই সালাত প্রতিষ্ঠা করব, কায়েম করব আমার জীবনে, আমার পরিবারে। এটা আন্তরিক থাকতে হবে। তেমনইভাবে যাকাত দেওয়ার প্রতি আন্তরিক থাকতে হবে, হজের প্রতি, সিয়ামের প্রতি আন্তরিক থাকতে হবে। তেমনইভাবে যা আল্লাহ নিষেধ করেছেন গুনাহ ছাড়ার প্রতি আন্তরিক থাকতে হবে, যে আমি বর্জন করবই করব, আন্তরিক থাকতে হবে। তৃতীয় গেল। চতুর্থ গেল আন্তরিক থেকে এখন অবশ্যই এটা বাস্তব প্রয়োগ করতে হবে। সালাতকে যথাযথভাবে 5 ওয়াক্ত আমার জীবনে দৈনন্দিন এটা আদায় করতেই হবে। যাকাত ফরজের যাকাত দিতেই হবে। এটা বাস্তব প্রয়োগে চলে আসতে হবে আমাদেরকে আদেশগুলা। আর বাস্তবেই আমি নিষেধগুলা থেকে বিরত আছি, এটা তাহলে একে বাস্তব প্রয়োগে চলে আসতে হবে। পঞ্চম হচ্ছে ইখলাসের সাথে এই আমলগুলা করা, যে সালাতকেও ইখলাসের সাথে, যাকাতেও ইখলাসের সাথে। ইখলাস বলতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। পরকালে আমি আল্লাহকে সাক্ষাৎ করবো এই আমলের ওসিলায়। তো এই ইখলাস, এটাকে ইখলাস বলে, কোন দুনিয়াবী স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়। তাহলে ইখলাস থাকতে হবে। পঞ্চম। ষষ্ঠত হচ্ছে কি, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যে নিয়মে যাকাত দিয়েছেন, যেভাবে সিয়াম পালন করেন, যেভাবে হজ করেছেন, অনুরূপভাবে দোয়া ইবাদত, যেভাবে দোয়া করেছেন, জিকির ইবাদত, যেভাবে জিকির তিনি করেছেন, দাওয়াত ইবাদত, যেভাবে তিনি দাওয়াত তাবলীগ করেছেন, সেগুলা সেরা নবীর তরিকায় করা। এরপরে কি, যে নবী, এরপরে হচ্ছে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষেত্রে যেন বিরুদ্ধাচারণ না হয়, তাকওয়াকে যথাযথ বাস্তবায়নের সপ্তম হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ যেন না হয়। অষ্টম হচ্ছে আল্লাহকে ভয় করে, যেটা আমরা সাধারণত তাকওয়ার অর্থ জানি যে আল্লাহকে ভয় করা, কিন্তু এটা অষ্টম স্তর। আমি বললাম প্রথমে তাহলে ইলম থাকতে হবে তাকওয়া বিষয়ে, তারপর দ্বিতীয়ত হচ্ছে কি এর প্রতি আন্তরিক হতে হবে, তৃতীয় কি যে অবশ্যই সদিচ্ছা থাকতে হবে, তারপরে চতুর্থ কি যেটা আমলে পরিণত হবে, পঞ্চম কি ইখলাসের সাথে,
ষষ্ঠ কি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি তরিকা অনুযায়ী। আর সপ্তম হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করা যাবে না কোনো ক্ষেত্রে। অষ্টম হচ্ছে আল্লাহকে ভয় করে। তাইলে হাক্কা তুকাতি হবে, আল্লাহকে যথাযথ ভয় করার এটা বাস্তবায়ন সম্ভব হবে, নচেত হবে না। এরপরে আসেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করছেন। আর ঈমানদারকে যারা অন্তরে দৃঢ় বিশ্বাস ও স্বীকৃতি দেবে, মুখে সাক্ষ্য দেবে এবং আমলে পরিণত হবে, পরিণত করবে। আমলে পরিণত অর্থাৎ সলাৎ এই আমলের ক্ষেত্রে অন্যতম। সলাৎ কায়েম করবে। তো সলাৎ কায়েমকারী মুমিনদেরকেই সম্বোধন যেন করে আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে সলাৎ যারা পড়বে না, সলাৎ যারা আদায় করবে না, তাদের প্রতি আদেশ নয়। কারণ সলাৎ হচ্ছে ঈমান, সলাৎ হচ্ছে ইসলাম। ইসলামের অন্যতম রোকন হচ্ছে এই সলাৎ, কালিমা শাহাদাতের পরে। অতএব সলাৎ হচ্ছে ঈমান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওমা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে দিবেন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিবলা পরিবর্তনের পরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন কিবলা পরিবর্তন করিয়ে নাজিল করলেন তার ওপরে, যে তখন সাহাবায়ে কেরাম হয়তো মনে করছিলেন যে আমাদের যে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করলাম, এগুলো মনে হয় বৃথা গেল। আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানগুলাকে নষ্ট করবেন। এখানে উদ্দেশ্য আল্লাহর কি, অর্থাৎ সলাৎগুলাকে, যে সলাৎগুলা 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বা কেবলা করে পড়া হয়েছিল, ওগুলা নষ্ট করবেন না আল্লাহ। এইটার শব্দ কি ব্যবহার করেছেন, ঈমানাকুম, অর্থাৎ সলাত হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে সলাত। তাহলে সলাত নাই মানে ঈমান নাই, সলাত নাই মানে ঈমান নাই, সলাত নাই মানে ইসলাম নাই। ইসলামের খুঁটি, অন্যতম খুঁটি কালেমায়ে শাহাদাতের পরে হচ্ছে সলাৎ। মানে সলাৎ ঠিক না থাকলে ইসলামও ঠিক থাকবে না। এই সলাৎ হচ্ছে পার্থক্য কাদের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে, মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য করে দেয়। সলাৎ, আজান হবে মসজিদে, মুয়াজ্জিন আজান দিবেন, সে আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসবেন, কাফের মুশরিক আসবে না। অতএব এই সলাৎ আদায়কারী মুসলিমকে সম্বোধন করে আল্লাহ বলছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। অতএব সলাৎবিহীন সিয়াম, সলাৎবিহীন যাকাত, সলাৎবিহীন হজ কোনো নেক আমল কবুল হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছেন যে কাফের মুশরিক আর আমাদের মধ্যে পার্থক্য করে দেয় কিসে, সলাতে। আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। তাদের মধ্যে অর্থাৎ কাফের মুশরিক আর আমাদের মধ্যে চুক্তির বিষয়, পার্থক্যের বিষয় হচ্ছে সলাত। যে সলাত ছেড়ে দিল সে কুফরি করলো। অতএব যারা সলাত নিয়ে গড়িমসি করে, কখনো পড়ে কখনো পড়ে না, 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। 5 ওয়াক্তই সলাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত ইসলামের রোকন। 5 ওয়াক্ত আল্লাহ সলাত ফরজ করেছেন 50 ওয়াক্ত জায়গাতে, এখানে কমাতে কমাতে 5 ওয়াক্ত। এরপরে 1 ওয়াক্ত কমানো এটা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1 ওয়াক্ত কম পড়েন নাই, সাহাবায়ে কেরামও কেউ কম পড়েন নাই। অতএব যে এমন আমল করলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য হবে না। অতএব 5 ওয়াক্ত সলাতের মুসল্লিদেরকেই আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। তো সিয়ামটা কি? সিয়ামটা যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তোমাদের জন্যই শুধু নয়, তো পূর্ববর্তী উম্মতের উপরেও সিয়াম ফরজ ছিল, যে মাসে 3টি। এক সময় এই প্রথম ইসলামের মধ্যে যখন হিজরত করলেন তখনও যে আশুরার সিয়াম ফরজ ছিল, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল তেমনটি তোমাদের উপরে ফরজ করা। সিয়াম মানে কি? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন সিয়ামের অর্থ কি। সিয়াম যেহেতু আমাদের উপরে ফরজ, সিয়ামের অর্থ কি? সিয়ামের অর্থ হচ্ছে যে বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। বিরত থাকা কিসের থেকে? যে আল্লাহর সন্তুষ্টির নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে সুবে সাদেক অর্থাৎ প্রথম যখন ফজর উদয় হলো তখন থেকে নিয়ে রোজা ভঙ্গের যাবতীয় কারণ, পানাহার সহ রোজা ভঙ্গের যাবতীয় কারণ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত।
শুধু তাহলে পানাহার বর্জনের নাম নয় সিয়াম, বরং আরো যেগুলো রোজা ভঙ্গের কারণ আছে সেগুলা থেকেও বিরত থাকতে হবে। অর্থাৎ বিরত থাকতে হবে, চোখকে বিরত রাখতে হবে। চোখকে কি দিয়ে বিরত রাখবো কি থেকে? যে পরনারীর দেখার থেকে বিরত থাকবে। তারপরে মুখ আমরা যেমন পানাহার থেকে বিরত রাখবো, তেমনই ভাবে মুখ দিয়ে অশ্লীল কথা বলবো না, হ্যাঁ, কাউকে কষ্ট দেব না, কোনো গীবত করব না এ মুখ দিয়ে এগুলা। তার হাত দ্বারা অন্যায় কাজ করব না। তারপরে পা দ্বারা অন্যায় পথে চলবো না। অন্তরে ঘৃণা কাউকে করব না, হিংসা কাউকে করব না, অহংকার কাউকে করবো না। এটা অন্তর। তো এগুলা থেকে বিরত রাখতে হবে অন্তরকেও। তাইলে আসলে প্রকৃত অর্থে বিরত থাকা হবে। সিয়াম পালন করব, আবার আমার অশ্লীলতা থেকে আমি বিরত থাকবো না, মিথ্যা থেকে বিরত থাকবো না। এরকম ব্যক্তির সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে, যে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম পালন সত্ত্বেও মিথ্যা আমল থেকে বিরত থাকলো না, এমন ব্যক্তির পানাহার বর্জনের আল্লাহর প্রয়োজনই নেই। কত মারাত্মকভাবে হুঁশিয়ারি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সিয়াম রাখবো, মিথ্যা বলবো, সিয়াম রাখবো, মানুষকে ধোকা দিব, সিয়াম রাখবো, হারাম কাজে লিপ্ত হব, হারাম কথায় লিপ্ত হব, এটা যেন না হয়। হ্যাঁ, তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহ বলছেন সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কিভাবে অর্জন করব? এমন এই তাকওয়ার দাবি হচ্ছে কি, যে আমরা আনুগত্য করব, আমরা অবাধ্যতা করব না, আমরা শুকর আদা করব আল্লাহর, কুফুরি করব না, নাশুকুর হব না, আমরা আল্লাহকে সদা স্মরণ রাখবো, সদা আল্লাহর জিকির করব, আল্লাহকে ভুলে যাব না। এটা হচ্ছে যে তাকওয়ার আরেক দাবি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আসেন একটা হাদিসে কুদসি বলে আপনার আজকের এই পর্ব শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ থেকে যেটা বর্ণনা দেন, যে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল বলে, সেটা হাদিসে কুদসি বলা হয়। সেই হাদিসে এসেছে যে আল্লাহ বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, ওয়া সিয়ামু জুন্নাহ ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদ আও কাতালা ফালিয়াকুল ইন্নী সাইম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক ওয়ালিস-সাইমি ফারহাতান ইয়াফরাহু বিহিমা ইযা আফতারা ফারিহা বিফিত্রিহি ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসিয়ামিহি আও কামা ক্বাল। সম্মানিত দর্শক ও শ্রোতা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হাদিসে কুদসি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম সন্তান আমলগুলা, ইবাদতগুলা সব তার নিজ স্বার্থে করে। সালাত নিজ স্বার্থে, যাকাত নিজ স্বার্থে, তারপরে হজ নিজ স্বার্থে, দান খয়রাত নিজ স্বার্থে, ইল্লা সিয়াম ব্যতীত, এই রোজা ব্যতীত সে তার সব নিজ স্বার্থে করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন। আসলে সালাতের একটা সামাজিকতা আছে। মসজিদে এসে সালাত পুরুষরা পড়ে, তো দেখে কে নামাজ পড়ছে আর কে পড়ে না, মানুষকে দেখানোর একটা বিষয় এখানে থেকে যায়। তেমনি জাকাত দেওয়া, দান খয়রাত করা, এটা একটা লৌকিকতা। তেমনিভাবে হজের অবস্থা তো আরও শোচনীয়। আলহাজ ডিগ্রি নেওয়ার জন্য যেন হজে যাওয়া হচ্ছে, আর হজ করে যদি আলহাজ না বলা হয়, হাজি সাহেব না বলা হয়, তাহলে তো আসলে রাগান্বিত হয়ে যায়। তো এটা একটা লৌকিকতা আছে। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেগুলো সব আমল তার নিজ স্বার্থে হয়, কিন্তু সিয়ামটা একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমিই দেব। আল্লাহু আকবার, কত বড় কথা, যে এটা সিয়ামটা সে আমার জন্যই রাখতে পারে। যে সত্যিকার সিয়াম পালন করবে তাকে অবশ্যই ইখলাসের সাথেই হতে হবে, কারণ যে কোনো পরিস্থিতিতে সে পানাহার করে নিতে পারে, কেউ দেখবে না। তার যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো এটা করবে না, করে না। তাহলে এটাই আল্লাহর জন্য হয়ে থাকে একেবারে প্রকৃতভাবে, এটাই যেন বোঝানো হচ্ছে। আর এরপরে আমি এর প্রতিদান দেবো, আল্লাহ যে বলেছেন, আল্লাহ যে প্রতিদান দেবেন এর পরিমাপ কে করবে? অনুমানবিহীন প্রতিদান। আল্লাহু আকবার। তো এই প্রতিদান যদি আমরা পেতে চাই, তাহলে সিয়ামকে যথাযথভাবে আদায় করব, যথাযথভাবে তাকওয়া বাস্তবায়ন করে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে কি বলছেন? ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে বাধা। কিসের থেকে? যত গুনাহ খাতা থেকে এই সিয়াম আপনাকে বাধা দিবে। প্রকৃতপক্ষে আপনি সিয়াম যদি রাখেন, তাহলে আপনি গুনাহ করতে পারেন না, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি কবিরা গুনাহে লিপ্ত হতে পারেন না। এই জন্য কারণ কি? বাধা, সিয়াম, আপনি সিয়ামরত আছেন।
হ্যাঁ, আপনি সিয়াম, যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে পারবে সিয়ামের ওসিলায়, সিয়াম আছে এই মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে তাকে জাহান্নামের আগুন থেকে বাধাগ্রস্ত করবেন। হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে সিয়াম বাধা হয়ে দাঁড়াবে, তাকে জাহান্নামে ঢুকতে দেবেন। আল্লাহু আকবার। তাহলে এই ক্ষেত্রে দুইভাবে এই সিয়াম হচ্ছে আমাদের জন্য বাধা। তাই রাসূল সাল্লাল্লাহু কি বলছেন, ওয়াইদা কানা সাওমা আহাদুকুম ফালা ইয়ারফুস, অতএব যে তোমাদের সিয়াম পালন করবে সে যেন মিথ্যাচার সে যেন অশ্লীলতায় লিপ্ত না হয়, যৌনাচারে লিপ্ত না হয়, স্ত্রী সম্ভোগে লিপ্ত না হয়, যেদিকে স্ত্রী সহবাসের দিকে নিয়ে যাবে যে এইসব বিষয়ে যেন লিপ্ত না হয়। ওয়ালা ইয়াসখাব, সে যেন চিল্লা চেঁচামেচি বিশৃঙ্খলা না করে। ফাইন সাব্বাহু আহাদ, উপরন্তু কেউ যদি তাকে গালি দেয়, আবার কেউ যদি তার সাথে মারামারি করতে চায়, লড়াই করতে চায়, সে কি বলবে, ইন্নী সায়েম, আমি সিয়ামরত, আমি রোজাদার, আমি তোমার সাথে গালাগালি করতে পারবো না, আমি তোমার সাথে লড়াই করতে পারবো না। এরপরে কি 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 বলা হচ্ছে হাদিসে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার জান, সেই সত্তার শপথ অর্থাৎ আল্লাহর শপথ, যে অবশ্যই যে রোজাদারের মুখের যে একটা গ্যাস আসে এই পেট খালি হওয়ার জন্যে, এই গ্যাসটা আল্লাহর কাছে মৃগনাভি কস্তুরীর সর্বসেরা সুগন্ধি, এর চেয়ে আল্লাহর কাছে প্রিয়। আর কি চান? এই হচ্ছে সিয়াম, এই হচ্ছে সিয়াম। এরপরে অলি সোয়াইবে ফারহাতান, সিয়ামরত যারা রোজাদারদের জন্যে দুটি খুশি, এর দ্বারা সে খুশি হবে। প্রথম হচ্ছে যখন সে ইফতার করবে, তখন সে ইফতার দিয়ে খুশি হবে। যে কি জন্য খুশি? দুই কারণে হতে পারে। প্রথম কারণ যে আল্লাহর সে আদেশ পালন করলো, এই জন্য সে খুশি। একটি আদেশ আল্লাহর পালন করলো, ইফতার করবে, আদেশ পালন করে, এই জন্য সে খুশি। দ্বিতীয় কারণ কি? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর খাদ্য পানীয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে নিয়ে যে সে ইফতার করছে, এটা একটা খুশির পরিবেশে, তখন সে খুশি হবে। আর দ্বিতীয় খুশি কি? যে ওয়াইদা লাকিয়া রব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন সে তার রবের সাথে এই সিয়ামের ওসিলায় সাক্ষাৎ করবে, তখন তার এই সিয়ামের দ্বারা সে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর মুলাকাত করা যাবে। তো তাহলে আল্লাহকে দেখা যাবে নিজস্ব সুরতে, মুমিনরাই জান্নাতে দেখবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব সুরত আছে, আল্লাহ নিরাকার বলাটাও ঠিক হবে না। এই হাদিস থেকে এটাও আমরা বুঝতে পারলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর দীর্ঘায়িত করব না। তো বলছিলাম যে এই সিয়াম হচ্ছে সেই যার, যদি আমরা এটাকে যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বুখারীতে এসেছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো রমজানে, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। অতএব আমাদেরকে যথাযথভাবে সিয়াম বুঝতে হবে, সিয়ামের দাবি বুঝতে হবে। ওই অনুযায়ী আমরা সিয়াম পালন করি, তাহলে আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। শুধু তাই নয়, এই রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন, তো সাহাবায়ে কেরাম আদায় করেছেন। আমরাও যদি কিয়ামুল লাইল করি, রাত্রি জেগে এই যে সালাত আদায় করি, তেলাওয়াত করি, দোয়া জিকির করে আমরা রাত্রি জাগরণ করি, তাহলে তার সুসংবাদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় এই কিয়ামুল লাইল করবে, অর্থাৎ এই যে তারাবি পড়বে, তারপর তেলাওয়াত করবে, দোয়া করবে, জিকিরে রাত্রি জাগরণ করবে, তারও বিগত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এক্ষেত্রে দেখেন একটা সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। যদি আমরা ইমামের সাথে যে মনে করে ইশা সালাত আদায় করার পরে সুন্নত পড়বো, তাই না, 2 রাকাত, এরপরে যদি আমরা তারাবির সালাত আদায় করি ইমামের শেষ পর্যন্ত, ইমামের শেষ সালাম পর্যন্ত, বেতের পর্যন্ত, তাইলে কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা মাআল ইমামে হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়িয়ে সালাত আদায় করলো, কিয়াম করলো একের শেষ পর্যন্ত, তার পুরা রাত কিয়ামুল লাইলের নেকি লেখা হবে। কি চান তাহলে? আসেন আমরা এর যথার্থতা বুঝে আমরা যথাযথভাবে নেকির আশায় আমরা কি করব, রমজান মাসকে সুন্দরভাবে পালন করব। এই জন্য প্রথম আদব হচ্ছে কি, সেহরির গুরুত্ব দেব। সেহরি খাওয়াটা সুন্নত, নিয়ত করাটা সিয়ামের প্রথম ফরজ।
রাত্রি থাকতেই আমাদের নিয়ত করতে হবে যে আমি সিয়াম পালন করব। এক্ষেত্রে রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে বিষয় এটা জানতে হবে কি, যে এই যে রমজানের চাঁদ উঠেছে, আমার তখনই যদি নিয়ত হয়ে যায় যে পুরা মাস আমি সিয়াম পালন করব, ওই নিয়তই যথেষ্ট হবে সারা মাসের সিয়ামের জন্যে। তবে কেউ যদি মাঝখানে বিরতি দেয় অসুস্থতার কারণে বা সফরের কারণে বা মেয়েদের মাসিক হওয়ার কারণে, তাহলে যখন আবার সে নতুন করে শুরু করবে তখন থেকে সে আবার নিয়ত নবায়ন করলেই হয়ে যাবে। প্রতি রাতের যে শেষ রাতে যে আমাকে নিয়ত করতেই হবে এরকম জরুরি নয়। যে মাস পুরো এক মাসের সিয়াম মূলত একটি ইবাদত, ইসলামের 5টি রকম একটি রকম যে রমজান মাসের সিয়াম পালন করা। অতএব একবার করলেই হবে, কিন্তু ওই যে কাট অফ হলে তখন ওখানে আবার পূর্ণ করবে, এটা আমাদেরকে বুঝতে হবে। কেউ যদি সেহরি খেতে হয়তো ভুলে গেছেন, কেউ যদি সেহরি খেতে ঘুমিয়ে কাটিয়ে ফজর হয়ে গেছে, এরকম অনেকে মনে করে কি যে তাহলে আমার তো নিয়তি হলো না, সে পরের দিন আর সিয়াম পালন করেন না। এটা না, বরং আপনার তো নিয়ত আছেই, তারপর শুরু থেকে নিয়ত আছে। কারণ প্রথম রাতেও তো আপনার নিয়ত ছিল যে আপনি সেহরি খাবেন, উঠবেন ঘুম থেকে, নাও যদি উঠতে পারেন ওই অবস্থায় আপনি নিয়ত আপনার হয়ে থাকলো, আপনি সিয়াম পূর্ণ করবেন, দিনের বেলা সিয়াম ছেড়ে দেবেন না। কিন্তু সেহরি খাওয়াটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও কারণ সেহরিতে রয়েছে বরকত। আবার রাসূলুল্লাহ সাল্লাম এটা সেহরি খেতে বলেছেন, নিজে খেয়েছেন, অতএব বরকত আছে এর ভিতরে। আর এরপরে এটা তাহলে আমাদের বুঝতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা ইয়াজালু আমার উম্মত বা উম্মতি বেখাইরিন মা আখারুল সুহুর ও আজ্জালুল ফিত্র। এটা বুখারীর হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে, ভালোর উপরে থাকবে, যতদিন সে দেরিতে সেহরি খাবে আর তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে এখানে আর একটা শুনতে আমরা পাচ্ছি, দেরিতে সেহরি খাওয়া বলতে একের ফজর আজান যখন প্রথম ওয়াক্তে যে মুয়াজ্জিন দেয় তার পূর্বে পূর্বে সেহরি খাওয়া। এতে লাভ হবে কি, আপনি ওই যে অলসের মতো আবার ঘুমিয়ে না গিয়ে ফজর মিস করবেন না, এটাও একটা বড় লাভ। আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, শেষ সময় সেহরি খাওয়াটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে সদিচ্ছা, যে ততদিন কল্যাণে থাকবে, তো যতদিন সে দেরিতে সেহরি খাবে তাই দেরিতে খাওয়া। তৃতীয় সুন্নত হচ্ছে যে নেমা সাহুরুল মুমিন আত-তামুর, যে মুমিনের সবচেয়ে সেরা সেহরি হচ্ছে, উত্তম সেহরি হচ্ছে কি, খেজুর দিয়ে। তাহলে খেজুর দিয়ে সেহরি খাওয়াটাও সুন্নত। এটা তাহলে সেহরি খাওয়া সুন্নত, দেরিতে খাওয়া সুন্নত, খেজুর দিয়ে খাওয়া সুন্নত, এটা আমরা পালন করব। আর ইফতারের ক্ষেত্রেও আমরা এর বিপরীত করব, দ্রুত ইফতার করে না। দ্রুত ইফতার করার অর্থ এই নয় যে সূর্য আছেই, এরকম না, সূর্য ডুবে গেছে। এখন তো মাশাআল্লাহ যান্ত্রিক যুগ, মিডিয়ার যুগ, অতএব আমরা একেবারে সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারি কখন সূর্য ডুবে গেল। সঙ্গে সঙ্গে ইফতার করাটাই রাসূলুল্লাহ সাল্লামের কথা, যে ততদিন আমার উম্মত কল্যাণ থাকবে যতদিন সে দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার করলে সূর্য থাকা অবস্থা নেই। এবার মাশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ, যারা কর্তৃপক্ষ আছে তারা এই হাদিসের উপরে আমল করে তারা মাশাআল্লাহ প্রথম ওয়াক্তে সেহরি শেষ আজান, ফজরের আজান এটা নির্ধারণ করেছেন। ঠিক অনুরূপভাবে ইফতারের বিষয়টা সুন্দরভাবে একেবারে দ্রুত জানে সে ইফতার করা হয়, ওই হিসেবে সময়টা নির্ধারণ করেছেন। যে একটা সন্দেহ করে যে যদি আবার না হয়ে যায় সময়, এই জন্যে আশঙ্কা করে দেরিতে যে সেহরি আজান দেওয়া হতো সেটাও বন্ধ হয়েছে। আবার দেরিতে যে ইফতারের মাগরিবের আজান দেওয়া হতো এটাও বন্ধ হয়েছে। ফিক্সড টাইম নির্ধারণ করা হয়েছে। এটা খুব সুন্দর জিনিস, কারণ রোজা ভেঙেও যেতে পারে। যারা ওই যে দেরিতে যে মুয়াজ্জিন আজান দেয় 3 মিনিট করে, তাহলে ওই যে 3 মিনিট সকাল হয়ে আপনি খেলেন, সকালে খেলে তো ওটা হারাম হয়ে যায়, ওটা আর হয়তো রোজাই ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। তাহলে আমরা ইফতার করব দ্রুত খেজুর দিয়ে, তাজা খেজুর, রোতাব যেটাকে বলা হয়, ওটা দিয়ে সুন্নত। ওটা না পাওয়া গেলে সাধারণ খেজুর, না হলে পানি, যে এভাবে। আর তৃতীয় যে বিষয়, রমজান পেয়েছি, যথাযথভাবে ইবাদতে মগ্ন থাকব। আমরা 5 ওয়াক্ত সালাতের জামাতের সাথে পূর্ণ হেফাজত করব, ওয়াক্তমতো আদায় করব, সুন্নতগুলাও আমরা আদায় করব, তারাবি পড়ব। হ্যাঁ, এরপরে আমরা যত পারি তেলাওয়াত, এটা শাহরুল কোরআন নাজিলের মাস, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই ব্যাপারে বলবো। যত পারি তেলাওয়াত, দোয়া, জিকির, সৎ আমল, দান, খয়রাত, এগুলোর মাধ্যমে রমজান কাটাবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এবং সুস্বাস্থ্যের মধ্য দিয়ে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।